হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এস মেথড। ডাব্লিউবি অ্যান্ড কেপি জিকে পিওয়াইকিউ সিজন 1-এর আজকে 19 নাম্বার ক্লাস। তো তোমাদের টোটাল 20টা ক্লাস হবে। তো কালকেই হচ্ছে তোমাদের শেষ ক্লাস এই যে সিজন 1-এর। তো চলো শুরু করা যাক। রাজসভায় সিজদা ও পাইবস প্রথা প্রচলন করেন কে? ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবন, ফিরোজ শাহ তুগলক। তো রাজসভায় সিজদা পাইবস প্রথা প্রবর্তন করেন গিয়াসউদ্দিন বলবন। আচ্ছা, গিয়াসউদ্দিন বলবানি ছিলেন রক্ত ও লৌহ নীতির প্রবর্তক। তার উপাধি ছিল জিল্লেল্লাহি। তিনি ফার্সি একটা উৎসব নওরোজ সেটা চালু করেন। নওরোজ উৎসব তিনি চালু করেন। ফিরোজ শাহ তুগলক। তো দেখো, ফিরোজ শাহ তুগলক 4 ধরনের কর ব্যবস্থা চালু করেন: জিজিয়া, খরাজ, খামাস আর জাকাত। তিনি দেওয়ানি বন্দেগানি চালু করেন। আচ্ছা, ইলতুৎমিশ। ইলতুৎমিশ ইলতুৎমিশের সময়ই চেঙ্গিস খান ভারতে আসেন। ইলতুৎমিশের সময় ইকতা প্রথা চালু করেন তিনি। 40 চক্রের প্রবর্তক হচ্ছে এই ইলতুৎমিশই। ইলতুৎমিশ 2 ধরনের মুদ্রা চালু করেন: রূপোর মুদ্রা তঙ্কা আর তামার মুদ্রা ছিল জিতল। আলাউদ্দিন খলজি সম্পর্কে যদি বলতে হয় তাহলে তিনি দ্বিতীয় আলেকজান্ডার নামে পরিচিত। বাজার দর নিয়ন্ত্রণ করেন তিনি। রেশনিং ব্যবস্থা চালু করেন। দেওয়ানি আর্জ নামে একটা সংগঠন বা যে প্রথা বা সেটা চালু করেন তিনি। দাগ ও হুলিয়া প্রথাও চালু করেন আলাউদ্দিন খলজি। তো নেক্সট কোশ্চেন দেখো, গান্ধীজিকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, জওহরলাল নেহেরু, সরোজিনী নাইডু। তো গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর সুভাষচন্দ্র বসু তাকে কি বলেছিলেন? জাতির জনক। জাতির জনক বলেছিলেন। ফাদার অফ নেশন। নেক্সট কোশ্চেন দেখো, পলাশির যুদ্ধে ইংরেজ সৈনিকদের নেতৃত্ব দিয়েছিলেন কে? তো পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। সেখানে আহ, যে আমাদের বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজ যে ক্যাপ্টেন রবার্ট ক্লাইভের যুদ্ধ হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর। কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়? সমুদ্রগুপ্ত, কনিষ্ক, অশোক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো সমুদ্রগুপ্তকেই ভারতের নেপোলিয়ান বলা হয়। নেক্সট কোশ্চেন, রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তো রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। এটি 64 নম্বর ধারায় বলা হয়েছে। 64 নম্বর ধারা, এক্স অফিসিও বলে এটাকেই। আচ্ছা, সংবিধানের কোন ধারায় পঞ্চায়েতি রাজ সম্পর্কে বলা হয়েছে? 44, 51 এ, 32, 40। তো দেখো, 44 নম্বর ধারায় কি আছে সংবিধানের? ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে বলা আছে। 44 নম্বর ধারায় 51 এ ধারায় কি আছে? মৌলিক যে কর্তব্যগুলো আছে, ফান্ডামেন্টাল ডিউটিস। 32 নম্বর ধারায় আছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সরি, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আছে 32 নম্বর ধারায়। সাংবিধানিক এই ধারাকেই বি আর আম্বেদকর হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন বলেছেন, এই যে 32 নম্বর ধারাকে। তাহলে এই ধারাকেই বি আর আম্বেদকর কি বলেছেন?
হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। আর এই 40 নম্বর ধারায় পঞ্চায়েতি রাজ সম্পর্কে বলা আছে। নেক্সট কোশ্চেন, হু এর সদর দপ্তর কোথায়? WHO। আচ্ছা, WHO এর পুরো কথা কি দেখো আগে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। অর্গানাইজেশন এর সদর দপ্তর হচ্ছে জেনেভা। এন্টমোলজি কোন বিষয়ের সঙ্গে যুক্ত? উদ্ভিদ ও প্রাণীবিদ্যা, পতঙ্গবিদ্যা, পক্ষীবিদ্যা, মানুষের বিবর্তনের ইতিহাস সংক্রান্ত বিদ্যা। তো দেখো, মানুষের বিবর্তনের ইতিহাস সংক্রান্ত বিদ্যাকে তো অ্যানথ্রোপোলজি বলে। অ্যানথ্রোপোলজি। পক্ষীবিদ্যা মানে পাখি সম্পর্কিত যেসব পড়াশোনা তাকে বলে অর্নিথোলজি। উদ্ভিদ ও প্রাণীবিদ্যাকে বলে প্যালিওন্টোলজি। আর এই পতঙ্গ বিদ্যাকেই বলা হয় এন্টোমোলজি। পোকামাকড় কীট পতঙ্গ সম্পর্কে যেসব পড়াশোনা সেটাকেই বলা হয় এন্টোমোলজি। মানুষের লালা গ্রন্থির সংখ্যা কত? 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া? তো মানুষের লালা গ্রন্থির সংখ্যা হচ্ছে 3 জোড়া। নেক্সট কোশ্চেন, ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাস কোনটি? তো ভূপাল যে গ্যাস দুর্ঘটনা হয় সে তার জন্য দায়ী গ্যাস হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। এটা মনে রাখবে, এই সায়ানেট আর নাইটের মধ্যে যেন না গুলে যায়। তো মিথাইল আইসোসায়ানেট হচ্ছে এই ভূপাল যে গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাস। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস থাকে? ট্রপোস্ফিয়ার সব থেকে নিচের স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোস্ফিয়ারের উপরের স্তর। তো এই স্ট্র্যাটোস্ফিয়ারেই তোমার এই ওজোন যে গ্যাস এগুলো দেখা যায়। জেট বায়ুও চলাচল করে বা জেট চলাচল করে স্ট্র্যাটোস্ফিয়ারে। নেক্সট কোশ্চেন, 1 জিবি সমান কত এমবি? তো এটা আশা করি সবাই জানো, 1 জিবি সমান 1024 এমবি। নেক্সট কোশ্চেন, ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? তো ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? শক্তিকান্ত দাস, সুকুমার সেন, অসবর্ন স্মিথ, সিডি দেশমুখ। আচ্ছা, অসবর্ন স্মিথ ছিলেন প্রথম গভর্নর, আর প্রথম ভারতীয় গভর্নর ছিলেন এই সিডি দেশমুখ। প্রথম ভারতীয় গভর্নর। নেক্সট কোশ্চেন দেখো, প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পান কে? প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পান দেবিকা রানী। ইন্ডিয়া ডিভাইডেড বইটি কার লেখা? ইন্ডিয়া ডিভাইডেড বইটি লেখা হচ্ছে রাজেন্দ্র প্রসাদের। নেক্সট কোশ্চেন, FIR এর পুরো নাম কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট, ফার্স্ট ইনফরমেশন রিসার্চ, ফার্স্ট ইনভেস্টিগেশন রিসার্চ। আচ্ছা, তো FIR এর পুরো নাম হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। নেক্সট কোশ্চেন, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি? শ্রীলঙ্কা, ভুটান, ভ্যাটিকান সিটি, দক্ষিণ কোরিয়া। তো এই ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম দেশ। নেক্সট কোশ্চেন, কবে কলকাতায় মেট্রো রেল চালু হয়? তো কলকাতায় মেট্রো রেল চালু হয় 1984 সালে। 1984। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হল মাজুলি, সুন্দরবন, মালদ্বীপ, লাক্ষাদ্বীপ। তো পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হচ্ছে মাজুলি, যেটা ব্রহ্মপুত্র নদীর উপরে গড়ে উঠেছে। তো এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।